রাহিম আজকে এই ঐতিহ্যবাহী মিটন গ্রামে এই পথসভা সম্মানিত সভাপতি উপস্থিত আপনাদের ভোটে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকা মুরব্বিয়ান, শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যারা বিএনপিকে পছন্দ করি, ভালোবাসি, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী 17 বছর এই দিনে অপেক্ষা ছিলাম। কোন দিন? 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, যে নির্বাচনে প্রত্যেকটি ভোটার তার ইচ্ছা মতো ভোট দিবে, যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। অবশ্যই আপনি যোগ্য প্রার্থী দেখেই ভোট দিবেন এবং আপনাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ কোনো হুমকি দিতে পারবে না। এই স্বচ্ছ ভোটের জন্যই আপনাদের নেত্রী, আমাদের নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং এসব করতে গিয়ে যেহেতু সে আপোষ করছে না, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে 5 বছর এবং সেটি বাড়ে আরও 5 বছর। 10 বছরের রায় দিয়ে 2 বছর সেই কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রেখেছিল, যেখানে আমি 3 বার জেলখানায় যেতে হয়েছে। আমার নামে এখনও অনেক মামলা, ইলেকশনের পরে হয়তো থাকবে না। এবং মুস্তফা, শহীদ সবাই কম বেশি যারা সক্রিয় ছিল সবার নামে কিন্তু সেই মামলা আছে, জেলেও যেতে হয়েছে। অনেকে গুম হয়ে গেছে। আজকে 1400 ছাত্র শ্রমিক জনতা জীবন দিল কেন? 24,000, এক হাত নাই, এক পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, অনেকে অসুস্থ, পঙ্গু, স্বাভাবিক কাজ করার জন্য, এই বাক স্বাধীনতার জন্য, এই স্বচ্ছ নির্বাচনের জন্য। এটা আমাদের অনেক আকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আপনারা স্বপ্ন দেখেন যে আমাদের নেত্রী আবার প্রধানমন্ত্রী হবে। তার হায়াত ছিল না, উনি আমাদের 30শে ডিসেম্বর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিন্তু দেখেন এমনভাবে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। একটি দলের প্রধান অসুস্থ হওয়ার পরের সময় দেখতাম সে বাংলাদেশে অভিভাবকে পরিণত হইল। এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই তার জন্য দোয়া করে নাই। আমরা তো নেতাকর্মীরা দোয়া করেছি আনুষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে। এমন কোনো দল নাই যে এই দলের নেতারা তাকে দেখতে যায় না হাসপাতালে, তারা আনুষ্ঠানিকভাবে, দলীয়ভাবে তার জন্য দোয়া করে নাই, তার জন্য কোনো স্টেটমেন্ট দেয় নাই। সঠিকভাবে নেতৃত্ব দিলে, সাহসিকতার সাথে নেতৃত্ব দিলে, জনগণের পক্ষে সাহসী কথাবার্তা বললে, জীবন বাজি রেখে কাজ করলে, মানুষকে ভালোবাসলে, মানুষের পাশে থাকলে সম্মান পাওয়া যায়। এবং আল্লাহর তরফ থেকে যে সম্মান তা মারা যাওয়ার পরে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। অতএব আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই দলে একজন ক্ষুদ্র নেতাকর্মী হিসাবে, যে এই দলকে, এই নেত্রীকে এখনো মানুষ অনেক ভালোবাসে। আমাদের ইচ্ছা ছিল আমাদের এই 80 বছরে আমাদের নেত্রী জীবন দশায় অন্তত দেখে যাক তার স্বামীর হাতে গড়া এই দলকে আবারও মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে এবং রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে। উনি এটা দেখে যেতে পারলেন না। আজকে দেখেন আমাকে 96 সালে এই নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে। আমি 2বার এমপি হয়েছি, 2001-এ, 96-এ খালেদা জিয়ার হাত থেকে মনোনয়ন নিয়েছি, আরও 2বার মনোনয়ন পেয়েছি। এবার হয়তো উনি অসুস্থ ছিল দেখে এই ব্যাপারগুলো হয়তো উনি অনেক কিছু দেখভাল করতে পারে নাই। তার সুযোগ্য ছেলে দলের চেয়ারপারসন তারেক রহমান এগুলো সারা বাংলাদেশে দেখভাল করেছে। কিন্তু দলটা তো তাদের, এই প্রতীক তো আমার প্রতীক না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক। আপনারা 17 বছর কষ্ট করেছেন, একটা দিন আপনারা আমার জন্য কষ্ট করবেন, আমি আরো 5 বছর আপনার জন্য কষ্ট করার জন্য প্রস্তুত আছি। অনেক কিছু জুলুম অত্যাচার হয়েছে, এগুলো আমরা মনে রাখতে চাই না। আমরা দেশটাকে, এলাকাটাকে নতুন করে গড়তে চাই। কে কি করেছে না করেছে, যারা করেছে তাদের তো বিচার আল্লাহর তরফ থেকে হয়েছে। অনেক কিছু মামলা হয়েছে, সেগুলো প্রচলন নিয়মে বিচার হবে। আমরা এখন উন্নয়নের রাজনীতি করতে চাই। আপনারা যেটা বললেন যে এই এলাকায় এই যে হাই পয়েন্ট পর্যন্ত রাস্তাটা, আমি আপনাদের আজকে কথা দিয়ে যাচ্ছি, আমি নির্বাচিত হলে সবার আগে ইট বিছানো এই রাস্তাটা কার্পেটিং হবে।
আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি জানি এই গ্রামে মাদক আছে, কারা করে? আওয়ামী লীগের সময় যারা করতো, কিন্তু তাদেরকে শেল্টার দেয় কে, সেটাও কিন্তু আমরা কম বেশি জানি। আমি এখনো আবারও বলে যাই, ইলেকশনের পরে যেই শেল্টার দেখ, আমার দলের বদনাম হবে, মুস্তফা চেয়ারম্যানের বদনাম হবে, আমার বদনাম হবে, আমার নেতা তারেক রহমানের বদনাম হবে, বিএনপি, এইটা আমরা বরদাস্ত করবো না। আওয়ামী লীগের এইসব কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। অতএব আমরা জানি এগুলা রক্ষা করতে না পারলে, যুব সমাজকে রক্ষা করতে না পারলে আমাদেরও এরকম পরিণত হবে। অতএব এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, জিরো টলারেন্স। সে যত বড় শক্তিশালী হোক, পুলিশকে নিয়ে আমরা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যানজট মুক্ত সাভার চাই। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এইসব বাস্তবায়ন করব। গ্রিন সভা, ক্লিন সভা আমরা করতে চাই। এই সভা একটা গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু এটা মনে হচ্ছে একটা দিনাজপুরে একটা গ্রামের মতো আমাদেরকে ট্রিট করা হয়েছে। উন্নয়ন হয় নাই, খালি টাকা পয়সা ভাগ বাটোয়ারা হয়েছে। এই রাজনীতি আমরা দেখতে চাই না, এই সমাজনীতি আমার দরকার নাই। আমরা মানুষের সেবা করতে চাই, সেবা করে তাদের পাশে থাকতে চাই, তাদের ভালোবাসা পাইতে চাই। সর্বশেষ যে পয়েন্ট আমি বলতে চাই যে এই ইলেকশন অনেক কঠিন ইলেকশন, এই সেন্সে যে আমরা 17 বছর কষ্ট করেছি, নির্বাচনগুলো সুষ্ঠু হয় নাই। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। অতএব এই ফর্মুলা আপনার সকাল সকাল ভোট দিয়ে দিবেন 7:30 থেকে 4:30 পর্যন্ত। আগে ছিল 8টা থেকে 4টা, এখন 7:30 4:30, এবং আপনারা সকাল সকাল চলে যাবেন। এবং যারা এজেন্ট হবে তাদের দায়িত্ব হলো ভোট গণনা পর্যন্ত থেকে ভোটের হিসাব নিকাশ বুঝে তারপর যে কাগজে হিসাবটা দিবে সেইটা ঠিক মতো নিয়ে আমার কাছে পৌঁছাবেন। আর প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তো উপজেলায় পৌঁছাবে, এবং সন্ধ্যা পরে আপনারা সবাই উপজেলায় চলে আসবেন। আপনাদের একটা অন্যতম সমস্যা কুরসবাসের জমি নিয়ে। আপনাদের প্রত্যেক সম্পত্তি এজেবানি সম্পত্তি, আপনাদের দাদা কিংবা তার আগের থেকে এই সম্পত্তি আপনারা ভোগ দখল করছেন। আপনারা অনেকে রেকর্ড করতে পারেন নাই, যদিও বা অনেকে রেকর্ড করেছেন সেইটা খারিজ করতে পারছেন না, কিংবা যদিও খারিজ করেছেন অনেক টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখনো অনেক মামলা কোর্টে চলছে। আমি চাই যে এইটার ব্যাপারে একটা ফয়সলা হওয়া দরকার। কোনো জনপ্রতিনিধিটা ফয়সলা করতে পারে নাই। 14টা মৌজা একই সমস্যা, আপনাদের মৌজা সহ। আমি আপনাদের কথা দিলাম যে আপনাদের প্রত্যেক সম্পত্তি এটা আপনাদের নামে রেকর্ড হবে, এবং এই আন্দাকুন্দা টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনাদের রেকর্ড করবে, খারিজ করবে, এই সিস্টেম থাকবে না। যারা টাকা যাবে তারা শুদ্ধ এখান থেকে বদলি করে দেব। এটা জনগণ আপনাদের সম্পত্তি, আপনাদের সম্পত্তি আপনাদের রেকর্ড করবে, সেই জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হবে। মানেটা কি? এইটা আমরা মানি না। এটার জন্য যে আন্দোলন করা দরকার, যেখানে বলা দরকার, যা করা দরকার, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি এই কাজটা আদায় করে দিব। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের ভোটে এলাকার জনপ্রতিনিধি হয়ে, এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে আপনাদের পাশে থেকে আমি জন্য মানুষের জন্য রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ভবন সহ আরও যেসব উন্নয়ন অতীতে করতে পারে নাই, কোথাও কোথাও গ্যাসের সংযোগ দিতে হবে। এই যে আপনার এলজিপি গ্যাসের জন্য যেটা 1500 টাকা ছিল, এখন এটা 2500, 3000, কোথাও পাওয়া যায় না। এইসব সমস্যার সমাধান যেন করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।